আজকে আমরা আলোচনা করব ব্যাকরণিক শব্দশ্রেণী। এই ব্যাকরণিক শব্দশ্রেণী থেকে তোমাদের এইচএসসি পরীক্ষার পাশাপাশি কিন্তু অ্যাডমিশন পরীক্ষার প্রশ্ন এসে থাকে, তো এটা কিন্তু খুবই ভালোভাবে খেয়াল করতে হবে। তাহলে চলো শুরু করা যাক। ওকে, প্রথম বাক্যে বলা আছে যে চলো কোথাও একটু ঘুরে আসি। এই বাক্যে কোথাও এটা কোন পদ? তাহলে আমরা মনে রাখবো যে কোথাও, কেহ, কোনো কিছু, এই যে শব্দগুলো আছে এই শব্দগুলো সবগুলো হচ্ছে কি সর্বনাম পদ। এগুলোকে আমরা বলি অনির্দিষ্টতা জ্ঞাপক সর্বনাম। তোমাদের এতটুকু না জানলে হবে। আপাতত যারা এইচএসসি পরীক্ষার্থী আছো তোমরা আপাতত জেনে রাখো যে সর্বনাম। তোমরা যখন অ্যাডমিশনে যাবে তখন কিন্তু আমরা এগুলো ডিটেলস আলোচনা করে দিব তোমাদেরকে, তোমাদের অ্যাডমিশনের জার্নিটা যেন খুবই ইজি হয়। আমাদের সাথেই থাকবে। তারপর দেখো ট্রেনটা এখনই এসে পড়বে। তাহলে ট্রেনটা এখনই এসে পড়বে, এটা কোন ক্রিয়া? এটা হচ্ছে একটা যৌগিক ক্রিয়া। ঠিক আছে, একটা যৌগিক ক্রিয়া। মনে রাখবা এই যে অসমাপিকা ক্রিয়া এবং সমাপিকা ক্রিয়া যখন পাশাপাশি বসবে তখন সেটাকে আমরা বলবো যৌগিক ক্রিয়া। অসমাপিকা ক্রিয়া কি? অসমাপিকা ক্রিয়া হচ্ছে যেই ক্রিয়ার মাধ্যমে বাক্যের অর্থ সম্পূর্ণ হবে না। যেমন দেখো, আমি যদি বলি ট্রেনটা এখনই এসে, ট্রেনটা এখনই এসে, দেখো বাক্যের কি অর্থ শেষ হচ্ছে? শেষ হচ্ছে না। তুমি বলবা যে ভাইয়া ট্রেনটা এখন এসে কি হচ্ছে একটু বলেন। তাহলে বাক্যের অর্থ যেহেতু শেষ হচ্ছে না, এটা একটা অসমাপিকা ক্রিয়া। আর এই যে পড়বে, এর মাধ্যমে বাক্যের অর্থ সম্পূর্ণ হয়ে গেছে, তার মানে এটা একটা সমাপিকা ক্রিয়া। তো এই যে অসমাপিকা ক্রিয়া এবং সমাপিকা ক্রিয়া দেখো দুইটা পাশাপাশি বসছে, তার মানে এটা হচ্ছে একটা যৌগিক ক্রিয়া। তারপর দেখো নদীর বুকে চর জেগেছে, এটা কোন ক্রিয়া? নদীর বুকে চর জেগেছে। ওকে, তো নদীর বুকে চর জেগেছে, চর জাগা, এটা কোন ক্রিয়া? সরি, এটা হচ্ছে কোন পদ? এটা হচ্ছে একটা ক্রিয়াপদ, তাই না? চর জেগেছে এটা হচ্ছে একটা ক্রিয়াপদ। তাহলে এই ক্রিয়াপদকে বিষয়িত করতেছে কারা? এই যে নদীর বুকে, এই শব্দগুলা বিষয়িত করতেছে যে কোথায় চর জেগেছে, নদীর বুকে। তাহলে এই যে নদীর বুক, এটা হচ্ছে কি একটা বিশেষণ, তাই না? এটা হচ্ছে একটা বিশেষণ, এটা একটা বিশেষণ। তাহলে এটা হবে কি আমাদের ক্রিয়া বিশেষণ। যেহেতু এরা হচ্ছে ক্রিয়াকে মডিফাই করতেছে, নদীর বুকে চর জেগেছে, তাহলে এটা হবে কি ক্রিয়া বিশেষণ। এত চিনি দিলাম তবু মিষ্টি হলো না, তবু মিষ্টি হলো না। এত চিনি দিলাম তবু মিষ্টি হলো না। তাহলে তবুটা কি? তবুটা হচ্ছে কি একটা যোজক। তবু হচ্ছে একটা যোজক। এই যোজকগুলা কিভাবে হইতে পারে? বরং, অথচ, তবু, কিন্তু, যদাপি, তথাপি, এগুলো হচ্ছে কি এগুলাকে আমরা বলি যোজক। এবং, ও, আর, এগুলোও কিন্তু যোজক। তাহলে এই যে শব্দগুলো, এই শব্দগুলো হবে কি যোজক। বিপদ কখনো একা আসে না, বিপদ কখনো একা আসে না। তাহলে যেহেতু এই বিপদ শব্দটা শব্দের শুরুতে বসছে এবং এটা দ্বারা হচ্ছে একটা শব্দকে বোঝাচ্ছে, শব্দকে ইন্ডিকেট করতেছে, তাহলে এটা হচ্ছে কি একটা বিশেষ্য। বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য অতুলনীয়। তো প্রাকৃতিক সৌন্দর্য এটা হবে কোন পদ? প্রাকৃতিক, এটা হচ্ছে আমাদের বিশেষণ পদ, তাই না? প্রাকৃতিক, ন্যাচারাল, অ্যাডজেক্টিভ। তাহলে আমাদের যাত্রা সমুদ্র অভিমুখে, সমুদ্র অভিমুখে। তাহলে এটা হচ্ছে কি আমাদের একটা অনুসর্গ। কেন অনুসর্গ? কারণ এর আগে যে শব্দটা, এই যে সমুদ্র, এটাকে আমরা বলতেছি প্রাতিপদিক। ঠিক আছে, এটাকে আমরা বলতেছি প্রাতিপদিক। প্রাতিপদিক কি? প্রাতিপদিক হচ্ছে বিভক্তিহীন নাম শব্দ। দেখো এই যে সমুদ্র যে শব্দটা আছে, এই সমুদ্র শব্দের সাথে কোনো বিভক্তি যুক্ত আছে? এ অন্তস্থ তে, হতে থেকে, দ্বারা দিয়া কর্তৃক, র এর, ঠিক আছে, এগুলো কিছু যুক্ত আছে? নাই। তার মানে এটা একটা বিভক্তিহীন শব্দ। এবং এই সমুদ্র শব্দটা দ্বারা কোনো নাম বোঝাচ্ছে নাকি কাজ বোঝাচ্ছে? কাজ তো বোঝাচ্ছে না। তাহলে কি বোঝাচ্ছে? অবশ্যই নাম। কাজ না বোঝালে অবশ্যই নাম। তাহলে সমুদ্র এটা একটা নাম শব্দ। তাহলে বিভক্তিহীন নাম শব্দকে আমরা প্রাতিপদিক বলবো। তাহলে এই শব্দটা বিভক্তিহীন শব্দ এবং এটা একটা নাম শব্দ, তার মানে এটা একটা প্রাতিপদিক। তাহলে প্রাতিপদিকের পরে যে শব্দটা বসবে সেই শব্দটা সবসময় কি হবে? অনুসর্গ হবে। তাহলে এই যে অভিমুখে শব্দটা হচ্ছে কি একটা অনুসর্গ। এবং হে বন্ধু, এটা দ্বারা কি বোঝাচ্ছে? এটা দ্বারা একটা আবেগ শব্দ বোঝাচ্ছে, বা এটা দ্বারা কি একটা অব্যয় বোঝাচ্ছে। ঠিক আছে, তাহলে আজকের ক্লাসটা এখান পর্যন্তই থাকুক। সবার সাথে পরবর্তী ক্লাসে দেখা হবে। সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।